নমস্কার বন্ধুরা, গ্রিন প্ল্যান্টস হবিতে আপনাদের স্বাগত। আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। গ্রিন প্ল্যান্টস হবি আপনাদের সবসময় কিছু কিছু ভিডিও দিয়ে থাকে যেটা আপনার ইনফরমেটিভ। কিছুদিন আগে আমার এই সবেদা গাছের পরিচর্যার ভিডিও দিয়েছিলাম, আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা গিয়ে দেখতে পারেন যারা না দেখেছেন। তো পরিচর্যার ফলে আমার গাছে যে হারে ফল এসেছে আপনারা দেখতেই পাচ্ছেন, অনেক ফল এসেছে এবং প্রচুর ফুল এবং আরও ছোট ছোট ফলে সব কনভার্ট হচ্ছে। আপনারা দেখুন, গাছে ফুল ভরে গেছে, ফল এসছে প্রচুর। তো আজকে যে বিষয়ে ভিডিওটা করতে চলেছি সেটা হচ্ছে ফল পাড়া। গাছ থেকে আমি ফল হারভেস্টিং করব, কিভাবে চিকু ফল হারভেস্টিং করতে হয় এবং বুঝবেন কি করে চিকুটা আপনার এখন পাড়ার সময় হয়ে গেছে, আপনি পেরে নিতে পারবেন। কারণ বেশি দিন গাছে থাকলে কখন আপনার সবেদা পেকে যাবে আপনি বুঝতেও পারবেন না, অথচ পাখিরা বা বাদুড় এরা খেয়ে চলে যাবে। দেখুন বন্ধুরা, এই ফলটার একটা জিনিস খেয়াল করে দেখুন, এর ফলের সামনে একটা লম্বা এই যে দেখতে পাচ্ছেন কাটার মতন রয়েছে। এটা যতক্ষণ থাকবে তার মানে কি এখনও এটা পাকতে একটু দেরি আছে, গাছে পাকতে দেরি আছে। কিন্তু এই যে দেখুন, এর কিন্তু মুখে কোনো কাটার মতন নেই। এটা কিন্তু যখন তখন পেকে যেতে পারে, আপনি বুঝতেও পারবেন না। বেশ শক্ত আছে ফল, আপনি বুঝতেও পারবেন না, কিন্তু তার আগে আপনাকে এগুলো পেরে নিতে হবে। তো বাদুড় বা পাখিদের জন্য তো কিছু কিছু থাকেই, বাকি আমাদেরও কিছু কিছু হারভেস্ট করতে হয়। যাই হোক, তো আমরাও কিছু কিছু সবেদা হারভেস্ট করে নেব। তানিষ্কা এই হারভেস্ট করবে, চলুন তাহলে গাছ থেকে হারভেস্ট করা যাক এবং তানিষ্কা এসে সেটা হারভেস্ট করবে। নমস্কার বন্ধুরা, গ্রিন প্ল্যান্টস হবিতে আপনাদের আবার স্বাগত। আজকে আমি আমার এই সবেদা গাছ থেকে আমাদের সবেদাগুলি পারবো। বেশ বড় বড় হয়ে গেছে সবেদা। আর যারা এখনো পর্যন্ত আমার সবেদা গাছের পরিচর্যা দেখেননি তারা বলবো আমাদের চ্যানেলে গিয়ে চেক করে নিতে। যাই হোক, আজকে দেখুন আমি সবেদাগুলিকে হারভেস্ট করে নেব, কারণ কি এগুলি বেশ বড় বড় হয়ে গেছে। আর যদি আমরা হারভেস্ট না করি এখন, তাহলে কবেই হয়ে যাবে, যবে এটা পেকে যাবে আর বাদুড়ে বা পাখিতে খেয়ে নেবে। তার জন্য আজকে আমি এই সবেদাগুলিকে হারভেস্ট করে নেব। দেখতেই পাচ্ছেন বেশ বড় হয়েছে আর কষ বেরোচ্ছে কি। অ্যান্ড এই যে পাতার মাঝখানে আরেকটাও আছে, অনেক বড় বড়। এগুলোকে আমরা আস্তে করে কেটে নেব। দেখুন কত বড় বড় হয়েছে গাছের সবেদাগুলি। গাছের ভিতরে ভিতরে কত বড় বড় ফল হয়ে থাকছে, দেখতেই পাচ্ছেন কত বড় বড় সবেদাগুলি সাইজ। ভিতরে ভিতরে গাছের অনেক সবেদা আছে, যেগুলি দেখে দেখে পেরে নিতে হবে। দেখুন সাইজ, দেখুন সবেদাগুলি। আমি বলে দিই যে সবেদা কাটছি বা এই সবেদা গাছটি হচ্ছে কালাপাতি, বা জাতটির নাম হচ্ছে কালাপাতি। দেখতেই পাচ্ছেন এত বড় বড় সাইজ হয়েছে। মানে বলুন, আমাদের এই যত্নের কারণে আজকে বা প্রতি বছরই আমাদের এত ভালো ভালো আর এত অনেক পরিমাণে ফলন হয়ে গেছে। এই কটা বড় বড় দেখে ফলগুলি পেরে নিলাম। বাদে যেগুলি গাছে আছে আরও কিছুদিন থাকলে আরও ভালো হবে, তার জন্য গাছে থেকে গেল।
কিন্তু আমি বন্ধুরা আপনাদের বলে দিই যে এই সবেদা খুবই বড় আর খুবই মিষ্টি হয়। এই গাছটি তো আর এই গাছটির জাত আপনাদের বলে দিলাম, কালাপাতির জাত আমি বললামই, এত ভালো ভালো ফলন হয়। তো আজকের জন্য এতটাই ছিল, আবার দেখা হবে, বাই বাই, নমস্কার।